আমরা লক্ষ্য করছি যে বাগেরহাট যে ৩ আসনটি রয়েছে সেটি মংলা উপজেলা এবং রামপাল উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট ৩ আসন। এই বাগেরহাট ৩ আসরে মোট ভোটার রয়েছেন ২,৬৬,৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৩২,৩৫০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন এর মধ্যে ১,৩৪,৫১০ জন। এই যে আসন রয়েছে বাগেরহাট ৩ আসন, এখানে কিন্তু তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। আমরা বাগেরহাট ৩ আসনে কারা কারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোন দলের পক্ষ থেকে কে আসলে ইতিমধ্যে টিকিট পেয়েছেন, আমরা লক্ষ্য করছি যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকে তিনি লড়বেন। এছাড়া মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া আমরা লক্ষ্য করছি যে মোহাম্মদ রহমতুল্লাহ শাপলাকলি প্রার্থী, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি সেই শাপলাকলির প্রার্থী রয়েছেন। আব্দুল ওয়াদুদ শেখ, যিনি জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, এবং ডক্টর শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও কিন্তু রয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি শেখ জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, মোহাম্মদ জুলফিকার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন, মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবং এম.এ.এইচ সেলিম, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। বাগেরহাট ৩ আসনের আমরা সবশেষ পরিস্থিতি জানবো সেখানকার ভোটাররা কি ভাবছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী টুটুল, কি অবস্থা, ভোটাররা কি ভাবছেন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান, এবং আপনার যে বাগেরহাট ৩ আসনে কি কি সমস্যা রয়েছে? বাগেরহাটের ৩ আসনে আসলে নির্বাচনের জন্য হচ্ছে, আমি যদি বলি যে নির্বাচনের সময় দুনিয়া আসলে নির্বাচনের পরিকল্পনা করছে, যেগুলোতে বাগেরহাটের ৪টি আসনের বিষয়ে বিজয় এবং রামপাল যে আসন রয়েছে, সেই আসন এটা আসলে এখানকার যদি আমি বলি যে এখানে শিল্পাঞ্চল রয়েছে, দ্বিতীয় সামুদ্রিক বন্দর এই মংলা থেকে কিন্তু এখানে বিজয় রয়েছে, শিল্প কলকারখানা যেটা গড়ে উঠছে। তবে মংলা এবং রামপালের মধ্যে যদি বলি যে এখানে কিন্তু অনেক শ্রমিকদের বিদ্যুতের মধ্যে রয়েছে, যেমন আসলে উন্নয়নের কোনো বিকল্পই এখানে যোগাযোগ ব্যবস্থা এবং বন্দরের ওপর থেকে যে পৌরসভা রয়েছে সেখান থেকে তারা কিন্তু যাতায়াত করে এবং জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গাটা যদি বলি যে এখানে কিন্তু নির্বাচনের যে প্রচার প্রচারণার জায়গাটা যদি বলি যে এখানে যে বিএনপির যে প্রার্থী রয়েছেন এবং জামাতের যে প্রার্থী রয়েছেন, এখানে তারা কিন্তু লয়ারের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যে বৈধ যে 7 জন প্রার্থী রয়েছে, 7 জন প্রার্থীর মধ্যে কিন্তু আগামীকালকে যে প্রত্যাহারের শেষ দিন রয়েছে, তারপরে কিন্তু আসলে নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে আসলে নির্বাচনটা কিন্তু আসলে সেভাবে প্রচারণা আসলে এগিয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে এই অঞ্চলের মানুষের যে ভোটের হিসাব নিকাশটা রয়েছে আসলে ব্যক্তি কেন্দ্রিক, যে আসলে ভালো এবং উন্নয়নের মূলক কাজ করবেন, এই অঞ্চলের যে মানুষের যে ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যে তাদেরকে আসলে নির্বাচিত করবেন। তবে এখানে যদি বলি যে এনসিপির যে প্রার্থী রয়েছেন, এছাড়াও যদি বলি যে বাগেরহাটের যে সাবেক এমপি এম.এ.এইচ সেলিম রয়েছেন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে কিন্তু লড়বেন। তাই এই জায়গাটা যদি বলি যে আসলে এখানে কিন্তু ব্যক্তির ইমেজকে আসলে এখানে কিন্তু মানুষ যারা ভোটার রয়েছে তারা কিন্তু তারা বেছে নেবে এমনটাই কিন্তু বলছেন। বলি যে বাগেরহাটের যে মংলা এবং যে রামপাল যে আসনটা রয়েছে, 3 আসন, এই আসনে কিন্তু চিংড়ি ঘের এবং শিল্প অঞ্চল সুন্দরবন কেন্দ্রিক এই অঞ্চলে মানুষের নানা প্রতিশ্রুতি কিন্তু মানুষ দিন দিন আসলে যে রয়েছে তারা কিন্তু তাদের প্রত্যাশার কারণে কিন্তু তারা কিন্তু এই ভোটার দিকে যাবেন এমনটা কিন্তু দাবি করছেন। এই ছিল আমার কাছে 3 আসন থেকে সবশেষ নির্বাচনী। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাগেরহাট 3 আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী আকবর টুটুল।